নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই গ্যাসের আছে দিয়ে দিলাম 250 ml মতো ফুল ফ্যাট মিল্ক। এবার দুধটা খুব ভালোভাবে যখন গরম হয়ে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার। বাজার চলতি যে কোনো মিল্ক পাউডার দিলেই হবে, তবে 1 কাপ মতো মিল্ক পাউডার আমি এখানে ব্যবহার করেছি। মিল্ক পাউডারটা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক 200 গ্রাম মতো দিয়েছি। এবার খুব ভালো করে কনডেন্স মিল্কটাকেও মিশিয়ে নিলাম। এবার একটু অপেক্ষা করতে হবে দুধটা ঘন হওয়া অবধি। দুধটা যখন দেখবো মোটামুটি ঘন হয়ে এসছে তখন এটাকে একটা অন্য বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেব। এবার দেখুন ফ্রিজ থেকে বার করে আনলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে, তাই সেটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রেশ ক্রিম নিলাম, তবে এটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি 1-2 ঘন্টা রাখলে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপরেই কিন্তু হ্যান্ড হুইস্কার দিয়ে হুইস্ক করে নেব। আমার বাটিটা বড্ড ছোট হয়ে গেছে, তাই অন্য একটা কন্টেনারে ঢেলে নিলাম। এবার 10 মিনিট মতো হ্যান্ড হুইস্কার দিয়ে হুইস্ক করতে হবে। আচ্ছা, এই যে হুইস্ক করতে করতে দেখবেন ক্রিমটা কিন্তু ঠান্ডা ভাবটা কেটে যাবে। তখন এখানে 2 টুকরো বরফ দিয়ে দেবেন, তাহলে আবার ক্রিমটা ঠান্ডা হয়ে আসবে আর হুইস্ক করতেও খুব সুবিধা হবে। এবং ঠিক আমরা যে ধরনের থিকনেসটা চাইছি ক্রিমের, সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। সেটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন একটা কিন্তু পিক নিচ্ছে। এইবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি সেই যে দুধটা আমি তৈরি করেছিলাম সেইটা। এবার খুব ভালো করে আমি কিন্তু ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন মোটামুটি কিন্তু মেশানো হয়ে গেছে। এবার ওপরে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজারে ঢুকিয়ে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফয়েল পেপার ওপরে ঢাকা দিলে কিন্তু ওপরে কোনো বরফের ক্রিস্টাল জমবে না। এবার ফ্রিজার থেকে বের করে আনলাম। আনার পরে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। আবারও হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে হুইস্ক করে নেব। আবারও সেম প্রসেস, ওপরে ফয়েল পেপার ঢাকা দিয়ে আমি আবারও ফ্রিজারে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢুকিয়ে দেব। যতবার এই প্রসেসটা রিপিটিশন হবে তত কিন্তু আইসক্রিম হালকা হবে এবং ভালো খেতে হবে। আর কেউ খেয়ে বুঝবেই না এটা দোকানের না বাড়িতে বানানো। তবে এই প্রসেসটা আমার কিন্তু মোটামুটি হয়েই এসছে। আরও একবার আমি করব, তার জন্য ফয়েল পেপার দিয়ে আবারও ঢাকা দিয়ে ফ্রিজারে ঢুকিয়ে দিচ্ছি। তবে এবার টাইমিংটা একটু বেশি, আমি এখানে 2 ঘন্টা মতো ফ্রিজারে রাখবো। 2 ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবো আর একটু ঘন হয়ে গেছে। এই যে এবার নিয়ে এসেছি 2 ঘন্টা বাদে। এবার আরেকবার হ্যান্ড হুইস্কার দিয়ে হুইস্ক করে নিলাম। তবে এবার একটু খেয়াল করে নিতে হবে যে কন্টেনারের কোনো কোনায় ক্রিমটা জমাট বেঁধে আছে কিনা, কেননা 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম সেই কারণে। তাই একটা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও হুইস্ক করে নিচ্ছি। এবার দেখুন মোটামুটি কিন্তু আমার হুইস্কটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস রেডি। এবার যে বাটিতে আমি আইসক্রিমটা জমাবো সেই বাটিতে কিছুটা মিশ্রণ ঢেলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চকলেট সিরাপ আর দিয়ে দিলাম চোকো চিপস। বেশ কিছুটা দিয়ে দেওয়ার পরে বাদবাকি মিশ্রণটা আবার ঢেলে দিলাম। এবার এই মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে এর ওপরে দিয়ে দেব চকলেট সিরাপ আর দিয়ে দেব চোকো চিপস। চকলেট সিরাপ আর চোকো চিপস দিয়ে দেওয়ার পরে একবার ট্যাপ ট্যাপ করে নেব, যাতে এই কন্টেনারে কোনো বাবল থাকলে বা কোনো ভ্যাকুয়াম তৈরি হলে সেটা যেন না থাকে। এবার আবারও উপরে ফয়েল পেপার দিয়ে কন্টেনারের ঢাকনা বন্ধ করে ফ্রিজারে রেখে দেব 12 থেকে 14 ঘন্টার জন্য। 12-14 ঘন্টা বাদে ফিরে আসছি। এবার দেখার পালা আইসক্রিমটা কেমন হয়েছে। ফয়েল পেপারটা সরিয়ে নেওয়ার পরে চিচিং ফাক, দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিমটা, একদম দোকানের মতো। হ্যাঁ, তবে আমার কাছে আইসক্রিম স্কুপার ছিল না, সেই জন্য এরকম গোল হাতা নিয়েই আমি কিন্তু আইসক্রিমটাকে স্কুপ করে নিলাম। তার জন্য ক্ষমা চেয়ে নিলাম, কেননা আইসক্রিম স্কুপার দিয়ে স্কুপ করে নিলে সেইটা দেখতে কিন্তু দারুণ হয়। আর কি করার, এইভাবেই আমাদের খেয়ে নিতে হবে। তাহলে এবার কিন্তু চেখে দেখার পালা। হ্যাঁ, তবে চেখে দেখার আগে ওপর দিয়ে একটু কিন্তু চকলেট সিরাপ গার্নিশ করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।